আলুর ন্যায্য মূল্যের দাবিতে সোমবার উত্তাল হয়ে ওঠে খানাকুলের রামনগর এলাকা। এদিন রাস্তায় আলুর বস্তা ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। অবরোধের জেরে দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যায় যান চলাচল, ফলে এলাকায় সৃষ্টি হয় ব্যাপক যানজট। পথ চলতি সাধারণ মানুষ ও নিত্যযাত্রীরা চরম ভোগান্তির শিকার হন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ। দীর্ঘক্ষণ অবরোধ চলার পর প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে অবরোধকারীরা কর্মসূচি তুলে নেন। বর্তমান পরিস্থিতিকে নিশানা করে বিধায়কের অভিযোগ, আলু চাষিরা উৎপাদন খরচও তুলতে পারছেন না। তার দাবি, চাষিদের কাছ থেকে আলু কেনা হচ্ছে মাত্র 3 থেকে 4 টাকা কেজি দরে, যা অত্যন্ত অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে কম। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত আলু চাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত না করা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে। বর্তমান সময়ে যে সরকার চলছে, একটা অপদার্থ সরকার, মমতা ব্যানার্জি নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকার কৃষকদের পেটে লাথি মারছে। কেন্দ্রীয় সরকার যে ভর্তুকিযুক্ত সার বাজারে দিচ্ছে, সেই সারের দামের প্রত্যেকটি প্যাকেটের ওপরে যে দামটা ফেলা হচ্ছে, সেটা ইউরিয়ার ক্ষেত্রে একরকম, ডিএপির ক্ষেত্রে একরকম, পটাশের ক্ষেত্রে একরকম, সমস্ত সারের ক্ষেত্রে আলাদা আলাদা দাম ফেলা রয়েছে। কিন্তু এখানে 2 গুণ 3 গুণ দামে সার বিক্রি হচ্ছে। এই 2 গুণ 3 গুণ দামে সার কিনে চাষিরা আলু ফলিয়েছে, কিন্তু বর্তমান সময়ে বাজারে যে আলু বিক্রি হচ্ছে, মাত্র 3.5 টাকা থেকে 4 টাকা করে বাজারে আলু কেনা হচ্ছে। চাষিদের কাছ থেকে আলু কেনা হচ্ছে 3.5 টাকা থেকে 4 টাকা মাত্র কেজি দরে। তো প্রতি বস্তা 170 থেকে 200 টাকার মধ্যে এরকম আলুর দাম। আজকে বলুন, এই চাষিরা কোথায় যাবে? এই সরকারের যে অপদার্থতা, এই অপদার্থতার কারণে আজকে চাষিরা সব দিক থেকে বঞ্চিত। এই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দাও, ওইদিকে যাবে, ওইদিকে। সব দিক থেকে চাষিরা বঞ্চিত। আর এই চাষিরা বঞ্চিত হওয়ার কারণে আজকে এই যে আমরা এখানে এসেছি, যে সময়ে চাষিদের আলু যে 200 টাকা কেজি প্রতি কেজি বিক্রি হচ্ছে, এই আলুর দাম মিনিমাম এখন 1000 টাকা হওয়া উচিত ছিল বস্তা পিছু, কিন্তু সেটা নয়। আজকে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। এই চাষিদের কাছ থেকে অভাবী আলু কম দামে কিনে নিয়ে এই ফোঁড়ে দালাল, তৃণমূলের যারা কাটমানি দেয়, বড় বড় ব্যবসাদার, তারা তৃণমূলকে 2 গুণ 3 গুণ পয়সা শুধুমাত্র নির্বাচনী তহবিলে ব্যবহার করার জন্য দিচ্ছে। আর এই টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা নির্বাচনী তহবিল করছে, কৃষকদের পেটে লাথি মারছে। কয়েকদিন আগে দেখেছিলেন বড় জল নিয়ে চাষিরা সঠিক সময়ে বড় জল পায়নি, তার জন্য আমরা আন্দোলনে নেমেছিলাম। আজকে আমাদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। চাষিরা যে ফসলের দাম মিনিমাম আজকে একটা আলুর বস্তা 500 থেকে 1000 টাকার মধ্যে থাকার কথা ছিল, যে পরিমাণ চাষিদের খরচা হচ্ছে, সেটা না পেয়ে চাষিরা অভাবী আলু বিক্রি করছে। যার জন্য আজকে চাষিদের স্বার্থে আমরা রাস্তায় নেমেছি। অবিলম্বে আলুর দাম চাষিদেরকে সঠিকভাবে দিতে হবে। আর যদি এটা না দেয়, আগামী দিনে আমরা চাষিদের নিয়ে বৃহত্তর আন্দোলনে সামিল হব।